আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইসলাম। আমি এই মুহূর্তে আছি উত্তরা জেলা পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় প্রধানপাড়া গ্রামে রনি ভাইয়ের প্রজেক্ট 1, 2, 3 ধানের জমিতে। আজকে আমরা মাঠ দিবস করতে আসছি। এটা হচ্ছে প্রজেক্ট 1, 2, 3 ধানের প্লট, আর এটা হচ্ছে ভাইয়ের কন্ট্রোল প্লট। আমরা এখানে হাফ শতক জমি আজকে ধান মাড়াই করব, এবং পাশাপাশি আমাদের যে কন্ট্রোল প্লট আছে এখান থেকে হাফ শতক জমি ধান মাড়াই করব। তারপর আমরা ওজনে যাব, আমরা দেখব যে প্রজেক্ট 1, 2, 3 যে ডেমো প্লট কতটুক ধান হচ্ছে, এবং পাশাপাশি যে কন্ট্রোল প্লটটা আছে এখান থেকে কতটুক ধান হচ্ছে। তো রনি ভাই, আপনি তো শ্যামপুর A to Z পণ্য এখন পর্যন্ত এই জমিতে ব্যবহার করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে ধানের পরিস্থিতি দেখে? ধানের পরিস্থিতি দেখে মাশাআল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে। আমার এটা অনেকটাই ভালো হয়েছে, ধান ভালো হচ্ছে। ভালো হয়েছে, ফলনও বৃদ্ধি। আর এটা কিছুটা কম হয়েছে, মানে অনেক ভালোই কম হয়েছে, ওটা অনেক কম হয়েছে মানে আপনি তুলনামূলক। যেটা দেখতেছেন, আমরা তো মাড়াই করা কাটবো, তারপরে মাড়াই করব, তারপরে ওজন দিয়ে বুঝতে পারবো। তো এই যে অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন, তাতে আপনার মনে হচ্ছে যে এটাতে ফলন অবশ্যই বেশি হবে। ফলন বৃদ্ধি, এবং অনেক আমরা বৃদ্ধি। বলছিলাম যে সেলটিমা ব্যবহার করলে ধানের কালার উজ্জ্বল থাকবে, তাতে কি আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, এই যে অনেক পাতাগুলো সবুজ কালার আছে সবগুলাই। আর ভাই, আপনারা তো দেখতেছেন, আপনারা কি বুঝতেছেন? না ভাই, এটা আসলে ঠিক আছে। ধান বেশি লাগে এটার বেশি না? তাহলে অবশ্যই শ্যামপুর পণ্য কথা বলে আমরা বলি না, শুধু আমরা চাই কৃষককে একদম হাতে কলমে দেখাইতে যে শ্যামপুর পণ্য ব্যবহার করার রেজাল্ট কি, আর পাশাপাশি অন্যান্য কোম্পানির পণ্য ব্যবহার করার রেজাল্ট কি। তো আমরা ধানটা কাটবো, পরে আমরা কন্ট্রোল প্লটে ধান কাটবো। চলেন শুরু করা যাক, আমরা ধানটা কাটবো। ধন্যবাদ। এটা প্রজেক্ট 1, 2, 3 ডেমো প্লট, ধান কাটা শুরু হয়েছে। এরপর আমরা কন্ট্রোল প্লটে ধান কাটবো। এখন আমরা কন্ট্রোল প্লটে ধান কাটা শুরু করছি। আমরা ওজনে চলে যাব, তারপর আমরা পার্থক্যটা দেখব কোনটাতে কতটুকু ফলন। এটা প্রজেক্ট 1, 2, 3 জমির ধান মাড়াই চলতেছে। এরপর আমরা কন্ট্রোল প্লটে চলে যাব। এটা হচ্ছে কন্ট্রোল প্লট। এরপর আমরা ওজনে যাব। আমরা রনি ভাইয়ের জমিতে যে প্রজেক্ট 1, 2, 3 দিয়েছিলাম, এখন এটা মাড়াই শেষে আমরা এখন ওজনে যাচ্ছি। এখানে চাচারাও আছে। চাচারা, আপনাদের তো রনি ভাইয়ের পাশাপাশি জমি, তাই না? আচ্ছা, রনি ভাই কোনটা আগে উঠাবেন? আমাদের 1, 2, 3টা। উনি 1, 2, 3 প্রজেক্ট 1, 2, 3 তিনের হাফ শতক জমি মাড়াই করে আমরা এখন উড়াইলাম। দেখা যাচ্ছে 17.5 17 কেজি, মানে 17.5 কেজি না, তাই না চাচা? 17.5 কেজি। আমরা যদি হাফ শতক জমিতে দেখি যে 17.5 কেজি গুণন 2, তাইলে আস্তে আস্তে 35 কেজি শতকে আসতেছে। 35 কেজি, 35 কেজি। আবার গুণন হচ্ছে আপনার 50 বিঘা বিঘা। আচ্ছা, 1750 কেজি ভাগ 40, তাহলে প্রায় 43 মণ 75, মানে 44 মণ। 44 মণ আমাদের প্রজেক্ট 1, 2, 3-এ ধান হচ্ছে 44 মণ। এবার আমরা কৃষক রনি ভাই যেটা ওনার মতো করছে, আমরা সেটা এখন করবো। ওটা দেন, পরিমাপ করলাম। এটা কত দেখা যাচ্ছে দেখেন তো একটু পরিমাপ। 16 কেজি 700। 16 কেজি 700, তাই না? ধরেন 16 কেজি 500 যদি ধরি, তাহলে 33 কেজি আসতেছে আপনার শতকে। 33 কেজি গুণন 50 ভাগ 40, এটা আসতেছে 41 মণ। তাহলে আমরা প্রতি বিঘায়, আপনাদের জমিতে প্রতি বিঘায় পাচ্তেছি এটা। রনি ভাই যেটা নিজের মতো করছে ওটা 41 মণ, আর যেটা আমরা প্রজেক্ট 1, 2, 3 করছি ওটা হচ্ছে 44 মণ। তাহলে কয় মণ কমবে? 3 মণ। হ্যাঁ চাচা, 3 মণ। 3 মণ আমাদের যদি হয়, তাহলে 1 বিঘা জমিতে যদি 3 মণ বেশি হয় প্রজেক্ট 1, 2, 3 করে। আচ্ছা, ইনি যেটা করছে ওনার মতন, ওটা কি খরচ হয় নাই ওষুধপত্র? আর যেটা আমরা দিচ্ছি ওটা তো আমরা আমাদের মতো করছি। আমাদের হয়তো বা কিছু টাকা, 500-1000 টাকা বেশি খরচ হয়েছে, তাই না? 500-1000 টাকা বেশি খরচ করে যদি আপনি 3 মণ ধান বেশি পান, তাহলে আপনাদের লাভ না লস? আমাদের লস। হ্যাঁ ভাই, কি বলেন আপনি? লাভ তো, তাই না? তাহলে আপনারা যেভাবে ওষুধ ব্যবহার করতেছেন প্রজেক্ট 1, 2, 3-এ আমরা যেটা করছি শ্যাম্পু কোম্পানি, সেভাবে করলে আপনার 3 মণ ধান
বেশি হবে। এটা জাতটা হচ্ছে 58, এটা মনে হয় একটু ফলন কম হয়, তাই না? হাইব্রিড এসে এটা। হাইব্রিডের থেকে কম। আচ্ছা, তাতে কি আপনি লাভবান রনি ভাই? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। চাচা আপনারা কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ।